নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ির মালাইকারি, যেটা আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আর এই চিংড়ির মালাইকারি আমি কি করে বানালাম সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট চিংড়িরও মালাইকারি বানালে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি এই ছোট চিংড়ির মালাইকারি বানিয়েছি, ভীষণ হয়েছিল টেস্টি। তার জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কিন্তু ছোট চিংড়ি হলেও এইভাবে মালাইকারি বানিয়ে খাবে, খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক এই সুস্বাদু চিংড়ির মালাইকারি আমি কি করে বানালাম। দেখো এখানে প্রায় হাফ কিলো মতো চিংড়িটা আছে। আমি ঠিক ওজনটা বলতে পারলাম না, বাজার থেকে নিয়ে এসেছিল, প্রায় হাফ কিলোই হবে। এবার চিংড়িগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ভেতরে যে একটা কালো শীট থাকে সেই শীটটাকেও বের করে দিয়েছি। দিয়ে এবার অল্প লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি খোসা ফেলে দিয়েছি, কেন খাওয়ার সময় খোসা থাকলে ভালো লাগে না, তার জন্য আমি চিংড়ি খোসা ফেলে কিন্তু রান্না করি। এইবার একটা বাটিতে দেখো কিছুটা নারকেল কোড়া নিয়েছি, অল্প একটু গরম জল দিয়ে দিলাম নারকেল কোড়ার মধ্যে, তাহলে নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বের করা যায়। তার জন্য গরম জল দিয়ে একটু রেখে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, মোটা মোটা করেই কেটে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। অল্প একটু আদা দিলাম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এখানে তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে আরও একটু বেশি লঙ্কা দিয়ে দেবে। এবার আমি এটা আর নারকেলটা যে ভিজিয়ে রাখলাম সবগুলোই পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হতে দেব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর হিটটা হাই হিটে রেখেছি। দেখো কিছুক্ষণ পর এবার তেলটা গরম হয়ে গেছে। এবার যে চিংড়িগুলো লবণ হলুদ মাখালাম সব চিংড়িগুলোই একবারই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব, কেন বেশি ভাজলে চিংড়ি একেবারেই শক্ত হয়ে যায়, খাওয়ার সময় ছিবড়ে ছিবড়ে লাগে। তার জন্য চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর হাই হিটে রেখেই দেখো একটু নাড়াচাড়া করেই আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি চিংড়ি ভাজলে কোনো সময় খেতে ভালো লাগে না, তাই অল্প একটু ভাজবে, দেবে চিংড়িগুলো নরম হয়ে থাকবে, খাওয়ার সময় ভালো লাগবে। তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি নিয়েছি। দিয়ে গরম মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এইবার যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর হিটটা এবার আমি লোয়ে করে দিয়েছি মশলা ভাজার সময়। তো অল্প একটু নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার সমস্ত মশলা আবার একটু কষিয়ে নিচ্ছি। আর হিটটা একদম লোয়ে আছে, লোয়েই কষিয়ে নিচ্ছি। যত লো হিটে মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখো অল্প একটু কষিয়ে নিলাম। এবার যে নারকেলের দুধটা বের করলাম সেটা অল্প একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। একদম লো হিটেই মশলাটা একটু টাইম নিয়ে কষাবে। মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট হয়। কষানো হয়ে গেছে। এবার বাকি নারকেলের দুধটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা নারকেলের দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব যে ভেজে রাখা চিংড়ি, সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা খুব বেশি না, 3 থেকে 4 মিনিট জাল করে নেব। আর এবার এটা হিটটা আমি মিডিয়ামে করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ফিরে আসছি। দেখো চিংড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও কিন্তু খুবই দারুণ হয়েছে। দেখো সুন্দর গ্রেভি হয়েছে, অনেকটাই গাঢ় হয়েছে। আর এর থেকে আর বেশি আমি গ্রেভিটা কমাবো না, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে, তার জন্য গ্রেভিটা আমি এই রকমই রাখলাম। দিয়ে এবার অফ করে দিলাম। এবার রেখে দিচ্ছি
5 মিনিটের জন্য 5 মিনিট পর সার্ভ করব। দেখো 5 মিনিট পর আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর দেখো গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই গাঢ় হয়েছে। আর দেখো চিংড়ির কালারটা কত সুন্দর হয়েছে। তাহলে ঝটপট হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারি। ছোট চিংড়ি হলেও কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দেখবে, দারুণ হয় খেতে, খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। অনেক সময় কিন্তু সবসময় বড় চিংড়ি থাকে না, ঘরে ছোট চিংড়িও আসে মাঝে মাঝে। ছোট চিংড়ি দিয়ে এইভাবে তোমরা বানিয়ে খাবে। দেখো কতটা সুন্দর হয়েছে গাঢ়। আর দেখো ছোট চিংড়ি হলো গ্রেভিটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার এই ভিডিও দেখেছো, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।